সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 জুন, 27 জ্যৈষ্ঠ, 24 জিলহজ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সীমান্তে ভয়াবহ ভূমিধস, শিলচর আইজল জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ। কৃষক সম্মান নিধি, টাকা পেতে হলে জেলার কৃষকদের ই-কেওয়াইসি বাধ্যতামূলক। 26 জুনের আগে করতেই হবে ই-কেওয়াইসি, জারি নির্দেশনা। রাজ্য জুড়ে ফের শুরু হচ্ছে বনাঞ্চল দখলমুক্ত অভিযান। 30 দিনের সময়সীমা হাইকোর্টের, উচ্ছেদের প্রস্তুতি প্রশাসনের। আজ থেকে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রথম ম্যাচে আজ মুখোমুখি মেক্সিকো দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় অনুযায়ী কখন কখন দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যে রেশন গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশ মন্ত্রী কৌশিক রায়ের। গৌহাটিতে ফের তরুণীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের। হাইলাকান্দিতে ভূমি সংক্রান্ত নামজারি এনওসি জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ বৈঠক, সমাধানের আশ্বাস বিধায়ক ডক্টর মিলন দাসের। কুর্সিতে টানা 12 বছর, নেহেরুকে ছাপিয়ে গেলেন নরেন্দ্র মোদী। এবার মেড ইন ইন্ডিয়া বিমান বানাবে ভারত, বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহিলা এবং বৃদ্ধরাই সাইবার অপরাধীদের সফট টার্গেট, বললেন মাইক্রোসফটের সিনিয়র ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেক্ট। এবার মমতা কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে উত্থান, জল্পনার জাল দিল্লিতে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সীমান্তে ভয়াবহ ভূমিধস, শিলচর আইজল জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ। প্রবল বর্ষণের জেরে অসম মিজোরাম সীমান্তের বাইরেংটি এক্সাইজ গেট সংলগ্ন 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে পাহাড়ের একাংশ ধসে জাতীয় সড়কের উপর পড়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ডালের মাটি ও পাথর ধসে সড়কের উপর এসে পড়ে। এর ফলে অসম ও মিজোরামের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান এই সড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কৃষক সম্মান নিধি, টাকা পেতে জেলার কৃষকদের ই-কেওয়াইসি বাধ্যতামূলক, জারি নির্দেশিকা। পিএম কিষাণ যোজনার আওতায় যেসব সুবিধাভোগীরা 22তম কিস্তি লাভ করেছেন, তারা পরবর্তী 23তম কিস্তির টাকা লাভ করার জন্য 26 জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। সরকারের নির্দেশ অনুযায়ী প্রকৃত এবং যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করতে এবং ডিবিটি ব্যবস্থায় হওয়া অর্থ হস্তান্তর প্রক্রিয়া আরও জোরদার করতে সুবিধাভোগীর বার্ষিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষি বিভাগের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কৃষকদের সুবিধার্থে ই-কেওয়াইসি প্রক্রিয়া 2টি মাধ্যমে করা যাবে: কমন সার্ভিস সেন্টারে বায়োমেট্রিক আধার প্রমাণীকরণ দ্বারা এবং পিএম কিষাণ মোবাইল অ্যাপের মাধ্যমে। কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে উত্থান, কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা, জল্পনার জাল দিল্লিতে। 28 বছর পর কি বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে? 1998-এ কংগ্রেস ভেঙে নতুন দল তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি তৃণমূলের পাট চুকিয়ে সেই কংগ্রেসেই ফিরতে চলেছেন তিনি? বুধবার দিনভর জাতীয় এবং রাজ্য রাজনীতি ঘুরপাক
এলো এই জল্পনার আবর্তেই, যদিও কংগ্রেস হাইকমান্ড অথবা মমতা স্বয়ং কেউই এই জল্পনায় সিলমোহর দেননি, আবার ভিত্তিহীন বলে উড়িয়েও দেননি, যা মমতার গড়ে ফেরার জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। রাজ্য জুড়ে ফের শুরু হচ্ছে বনাঞ্চল দখলমুক্ত অভিযান। 30 দিনের সময়সীমা হাইকোর্টের, উচ্ছেদের প্রস্তুতি প্রশাসনের। গৌহাটি হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশের পর অসমের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে ফের বড়সড় উচ্ছেদ অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে। আদালত বনভূমিতে বসবাসকারী দখলদারদের 30 দিনের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেওয়ায় হুজাইয়ের ডবকা থেকে গোলাঘাট পর্যন্ত একাধিক এলাকায় নতুন করে উৎকণ্ঠা ছড়িয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি দেবাশিস বড়ুয়ার একক বেঞ্চ বনভূমি দখল সংক্রান্ত একাধিক মামলার শুনানি শেষে স্পষ্ট জানিয়ে দেয় যে সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সেই কারণে বনভূমিতে অবৈধভাবে বসবাসকারীদের নির্ধারিত সময়ের মধ্যে খালি করতে হবে, অন্যথায় জেলা প্রশাসন, পুলিশ এবং বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কুর্সিতে টানা 12 বছর, নেহেরুকে ছাপিয়ে গেলেন নরেন্দ্র মোদী। এবার মেড ইন ইন্ডিয়া বিমান বানাবে ভারত, বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদী। দেশের সংবিধান কার্যকর হওয়ার পর সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী হয়ে নতুন মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে দেন তিনি। এই ঐতিহাসিক দিনে দেশের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে দেশবাসীর জন্য তার বড় ঘোষণা, এবার ভারতের তৈরি বিমান উড়বে দেশ তথা বিদেশের আকাশে। এখনো পর্যন্ত বিদেশ থেকে তৈরি হয়ে আসে বিমান। প্রধানমন্ত্রী বলেন, এনডিএ সরকারের নতুন লক্ষ্য মেড ইন ইন্ডিয়া বিমান। আজ থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি মেক্সিকো দক্ষিণ আফ্রিকা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ শুরু হতে চলেছে এক চেনা এবং স্মরণীয় সমীকরণ নিয়ে। 2010 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। এবারও একই দৃশ্য ফিরছে। 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে দুই দল। ফলে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে বাড়ছে আবেগ। এবারের বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। এ নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে মেক্সিকো। জানা গেছে, বিশ্বকাপের ম্যাচগুলো ভারতীয় সময় অনুযায়ী রাত 10:30, রাত 12:30, ভোর 3:30, ভোর 6:30 এবং সকাল 10:30টায় শুরু হবে। মহিলা আর বৃদ্ধরাই সাইবার অপরাধীদের সফট টার্গেট। সাধারণত মহিলা এবং বৃদ্ধরাই সাইবার অপরাধীদের জন্য সফট টার্গেট হয়ে উঠেছেন। বুধবার এই মন্তব্য করেন খুদ মাইক্রোসফটের সিনিয়র ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেক্ট সরওয়ার জাহান এম। বুধবার সাইবার সিকিউরিটি নিয়ে এক অতিথি ভাষণ ও আলোচনা সভার আয়োজন করে নবীনচন্দ্র কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেল। এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন মাইক্রোসফটের সিনিয়র ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেক্ট। রাজ্যে রেশন গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশ মন্ত্রী কৌশিক রায়ের। রাজ্যের লক্ষ লক্ষ সুবিধাভোগীর কাছে খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা আরও সুষ্ঠুভাবে পৌঁছে দিতে তৎপর রাজ্য সরকার। সেই লক্ষ্যেই বুধবার জনতা ভবনে খাদ্য বিভাগের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন মন্ত্রী কৌশিক রায়। বৈঠকে অন্ন সেবা কর্মসূচির বাস্তবায়ন, রেশন বিতরণের বর্তমান পরিস্থিতি এবং বিভাগের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন তিনি। বিশেষ করে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত সুবিধাভোগীদের কাছে সময়মতো রেশন পৌঁছে দেওয়া এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়।
হাইলাকান্দিতে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ বৈঠক, সমাধানের আশ্বাস বিধায়ক ডক্টর মিলন দাসের। জেলার ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে বুধবার বিকেল 5টায় হাইলাকান্দির আবর্ত ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মিলন দাস হাইলাকান্দির বিধায়ক উপস্থিত ছিলেন। বৈঠকে জেলার ভূমি সংক্রান্ত নানা জটিল সমস্যা, বিশেষ করে জমি কেনাবেচা, নামজারি এবং এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুতে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমস্যাগুলোর দ্রুত এবং কার্যকর সমাধানের জন্য বিভিন্ন প্রস্তাবও উত্থাপন করা হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। গৌহাটিতে ফের তরুণীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের। ফের এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গৌহাটিতে। মহানগরীর বেলতলা এলাকায় সুস্মিতা বসুমতারি নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত সুস্মিতার বাড়ি উদালগুড়ি জেলার নতুন নলবাড়ি গ্রামে। তিনি গৌহাটির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বুধবার সকালে বেলতলায় তার ভাড়া বাড়ি থেকে সুস্মিতার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় তাকে চরম পদক্ষেপ নেবার অবস্থায় পাওয়া গেছে। পরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। তবে ঘটনার পরই নতুন মোড় নেয় তদন্ত। সুস্মিতার বাবা মেয়ের মৃত্যুকে এবং পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন তার মেয়েকে খুন করা হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।